ব্যক্তং জন চরাচর ততপ্রদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমো 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 নমো। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर महेश्वर गुरुदेव तस्मै श्री गुरवे नमो 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 नमो। दयाल गुरु श्री गुरु प्रभुपाद श्यामानंद महंत महाराज प्रणाम जानाई आमार माता पितार श्रीचरणी प्रणाम जानाई आसुरी आছেন যত সাধু গুরু বৈষ্ণবগণের শ্রীচরণে। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति रमेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववती श्री श्रीदेवी नाम प्रणमामि श्री हरि नाम हरि नाम हरि नाम ओम नमो नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। जहाँ उच्चे विघ्न नाश विष्णु पुरम जय श्री कृष्ण তোমাকে প্রণাম করি আমি তোমাকে প্রণাম করি আমি তোমাকে প্রণাম
হে চরণ করি তুমি বিনে আমার আর কে আছে 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 ওই আমার শেষের দিনে কৃষ্ণ নাম দিতে তুমি বিনে উপস্থিত আসলে সাধুগুরু বৈষ্ণব মন্ডলী অনেক দূর দূরান্ত থেকে আগত হে বৈষ্ণব দেখি ডাইন দিকে বাড়ি ভাই ডান দিকে রেকর্ডটা বন্ধ করে দেবো এই যে মৃদকের ডান দিকে রেকর্ডটা আরো কমা ইকো একবার বন্ধ করে দেবো ঠিক আছে রিপ্লে করলে বন্ধ নয় রেকর্ডটা বন্ধ নয় আরে ভাই ভাই থেকে ইকো বন্ধ করো আগে হ্যাঁ রিপ্লে করে না ইকোটা রিপ্লে করতেছি তো রিপ্লেটা বন্ধ হয়ে গেছে প্লেন বাজে জনিত আসলে উপনীত সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ উপনীত আমার মাতৃমন্ডলীগণ আমারই মতো যুবক বন্ধুগণ সবাকার সেবার মধ্যে আমি কোটি কোটি ধন্যবাদ জ্ঞাপন করছি একটু সাউন্ড কমিয়ে দেবো শীষ দেবে কমিয়ে দেবো যত সাউন্ডটা যেন ক্লিয়ার হবে তত তাদের শুনতে ভালো লাগবে ঠিক আছে চেষ্টা করো ক্লিয়ার হয় কিনা আসলে আমাদের একটা অভ্যাস আছে কি জানে সব যন্ত্রগুলো যদি ঠিক মতো না বাজে তাহলে আমাদের গানটা তেমন ভাবে আমরা মানে আপনাদের কাছে তুলে ধরতে পারি এই হলো আমাদের একটা অসুবিধা আমাদের একটা ভালো সাউন্ড না হলে যে মানুষ অভ্যাসের দাস ভালো সাউন্ডে গান গাইতে গিয়ে আমরা রয়ে গেছি অভ্যাস এই কারণে একটু অসুবিধা হয় মাঝে মধ্যে আপনারা আপনাদের সন্তান যেন একটু তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন অত্যাচারী অনাচারী পাপাচারী দুরাচারী বেবিচারী কলিহত জীবের দুর্গতি নাশকারী আমার শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 1486 খ্রিস্টাব্দে 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে উদয়গিরি নামক স্থানে 3 মাস ছিলেন মাতৃগর্ভে আমাদের সিলেটে ঢাকা দক্ষিণ বৃহত্তর সিলেটে হবিগঞ্জ
মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট এই 4টা জেলা মিলিয়ে হয়েছে একটা বিভাগ, যে বিভাগের নাম হলো শ্রীহট্ট বিভাগ বা সিলেট বিভাগ। তো ভক্তগণ, সেই সিলেট বিভাগকে আলোকিত করেছিলেন প্রথমত মহাবিষ্ণু, তার পঞ্চতত্ত্বের 3 তত্ত্ব আমাদের সিলেটের বুকে এটা আমরা গ্রহণ করেছি। যে তত্ত্বগুলো একটু আগে আমাদের সিলেট বিভাগে প্রবীণ কীর্তনিয়া জওহরলাল দাদা আমাদের সম্মুখে পরিবেশন করে দিয়েছি। তো ভক্তগণ, প্রথম তত্ত্ব পঞ্চতত্ত্বে দেখবেন এই ডান দিকে সাপ গাড়িওয়ালা যিনি বুড়ো গোসাইটাকে বলতেন আমার মহাপ্রভু, নাম হলো শ্রী অদ্বৈত। অদ্বৈত অর্থাৎ দ্বৈত শব্দটাই অদ্বৈত নয়, অদ্বৈত। দ্বৈত বললে অপরাধ হয়ে যাবে, এটা বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। বাচ্চা মানুষ বেশি মানে ভারী গুলো ওজনওয়ালা কথা কইলে এই বয়সে কেউ মানিয়ে নিত না। এই বয়সটা তখন ছোট, ওজনওয়ালা কথা একটু আগে বোঝা গেছেন আমরা আদি কীর্তনিয়া যিনি আমাদের এখন অধিবাস দিছে, আসলে তাই অধিবাস দিয়ে বিপদ আছে। তো যাই হোক, সবকিছুর বাড়াবাড়ি তানফে পড়ছে। তো আমরা ছোটখাটো কীর্তনিয়া যদি মাঝে মাঝে ভুল করি, আসলে না কই একটু বড় গিয়া কইলে ভালো হবে। কারণ ওনারা হচ্ছেন আমাদের আদর্শ, আর আদর্শ যারা তারা যেদিকে আমাদেরকে পথ দেখাবে আমরা ওই দিকে যাই। আমার কথা কেউ বিচার করবেন না, ভুল হবেই, ভুল হবে। এমন কোন ব্যক্তি নাই, আমার মনে হয় না আমার জওহরলাল দাদা যদি আসলে দাঁড়িয়ে বইতে পারবেন, আমি আগা থেকে বুড়া পর্যন্ত ঠিক মতো কীর্তন করিনি, একটাও বলি তো ভুল হবে। কিন্তু তারা আমাদের আদর্শ, তারা আমাদের শিক্ষক। আমার কথা যাই হোক, একটু যদি ভুল হয় করে গিয়ে আমাদের যারা আছে ছোট বোন হোক ভাই হোক ডাক মারি নিয়া একটু হইলে হয় এইভাবে না গাই ওইভাবে গাইস, নাইলে অসুবিধা আছে, এইভাবে আসলে না বললে হয়। যাই হোক, আমরা ছোট মানুষ, ওনারা আমাদের আদর্শ, ওনারা আমাদেরকে যে পথ দেখাবে ওই পথে আমরা যাইনি। আর তুমি আসলে দাঁড়াইয়া কইছে, আরেকদিন আমরা কই মারে ঘুরে, তখন আইব রেশারেশি, কীর্তনি মারামারি, আর ভক্তরা মাঝখানে পড়িয়া একটা সিলেটি ভাষা কথা আছে নাকি, বাটা গুটাই লোক বসে বসে মাঝখানে মরিস আনন্দ বললেন একবার হরি বল। তাহলে অদ্বৈত প্রভু জন্মগ্রহণ করেছেন কোথায়? সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার পঞ্চতীর্থধাম লাউড় পরগনার নবগ্রামে নামাদেবীর পুত্র হয়ে কুবের আচার্যের ছেলে হয়ে মহাবিষ্ণুবতা শ্রী অদ্বৈত পঞ্চতীর্থধাম। জানেন আপনারা ফণাতীর্থে? আপনারা কইলেন ফণাতীর্থ, আসলে নামটা ফণাতীর্থ না, এটা হলো পঞ্চতীর্থ। অদ্বৈত প্রভু মায়ের সাথে পণ করেছিলেন, পণ করে বলেছিলেন কি যে মা তুমি অসুস্থ, তুমি গঙ্গা স্নান করতে পারবে না, আমি পণ করলাম পৃথিবীর যত কুণ্ডের জল আছে সমস্ত কুণ্ডের জল আসিয়া ওই জাদুঘটা নদীতে আসবে, আমি পণ করলাম, আমার নাম যদি অদ্বৈত হয় তাহলে এই মুহূর্তে সমস্ত কুণ্ডের জল আসতে বাধ্য, তুমি ঘরে বসে গঙ্গা স্নান করবে, তাই নাম হয়েছিল পণ্ডিত। আমার গুরুজন দাদা একটা কথা কইছেন, তিনি শাস্ত্র ছাড়া কোনো কথা কইতে নাই। একটা কথা আমার মনে খটকা লাগছে, শরৎ তো কোনো মহাজন না, শরৎতে কোনো মহাজন ডিগ্রি দিয়েছে না। মহাপ্রভুর যে বা আমরা যে সংবিধান পেয়েছি হরিনাম সংকীর্তনে, শরৎ একজন বাউল, উনি কোনো মহাজন নয়। তাহলে উনি যে শরতের গান গাইলা, এটা আমার মনে একটা প্রশ্ন জেগে গেল। আসলে বাচ্চা মানুষ তো প্রশ্ন জাগতে পারে, এটা অন্য আরেকজন আসলে উনি সমাধান দিয়ে দেবে, শরৎ কিভাবে মহাজন হইল। হরি বল। দেবদত্তর অনেক গান শরৎ দিয়ে গিয়েছে। চৈতন্যের দেশের কথা, চৈতন্যের দেশ বড় গভীরতম বিষয়বস্তু, সদ্গুরুর চরণ আশ্রয় করতে বলে। 4টা সম্প্রদায় আছে, 4 সম্প্রদায়ের ভিতরে দীক্ষা নিতে হয়, দীক্ষার পর 4টা সম্প্রদায়। ভক্তগণ, দীক্ষা বড় গুজ্জতম বিষয়, কীর্তন বড় গুজ্জতম বিষয়। কীর্তন তৃণাদি শুনিতের তরুণ সহিষ্ণ না অমানি না মানদের কীর্তনিয়া সদা হলো হি। ওই জায়গাতে গেলে অন্যেরা নিন্দা করা যায় না, নিজের ঘর ঠিক করা লাগে আগে। তৃণাদি শুনিতের তরুণ সহিষ্ণ না অমানি না মানদের কীর্তনিয়া সদা হলো হি। অমানিকে মান দিতে জানো। একটা বৃক্ষকে যদি আপনি কাটতে যান, একটা বৃক্ষকে বললে তুমি গাছ কাটিও না, বলতে পারবে নি? বলতে পারবে? গাছের উপর দিয়ে যদি আপনি হেঁটে যান, ঘাস কি বললে তুমি আমার উপর দিয়ে হেঁটে যাইও না? ওই সময় মনোভাব যেদিন তোমার হতে পারবে, ওই দিন তুমি কীর্তনী হতে পারবে।
আর যদি পাণ্ডিত্য দেখাও তুমি, তাহলে তুমি ভজনে কোটি কোটি মাইল পিছনে পড়ে থাকবে। সাবধান। তাই বৈষ্ণব হইতে আমার মনে ছিল সব কোটি কোটি, আহা তৃণাদুপি শ্লোকেতে পড়ে গেল বিবাহ। বৈষ্ণব কেনা হইতে চায়, বৈষ্ণব সবাই হইতে চায়, কিন্তু জানেন ওই তৃণাদুপি শ্লোকটা যখন সে আস্বাদন করে তখন আর বৈষ্ণব হওয়া হয় না। কারণ বৈষ্ণব বড় বলছে সাধু সাবধান, সুরটাকে কইছেনি সাবধান, কইছেনি শাস্ত্রে, শাস্ত্রে বলতে সাধু সাবধান। কারণ সাধু সাবধান মানে এক নদীর এই পারে সুর স্নান করতেছে আর ওই পারে স্নান করতেছে সাধু। বুড়ি গেলা সুর চুরি করে স্নান করে আর সাধু গোবিন্দ সেবার লাগে স্নান করতে গেছে। এই দেখুন মনের ভিতরে কি কুটিলতা। সুর সাধুরে দেখে এখন তো চিনতেছে না সাধু না কি। বুড়ি গেলে একটা অন্ধকার ভাব থাকে না, এপার আর ওই পারে দুই পারের ঘটনা। সুর ভাই দেখুন আমার লাগান আর চুরি করে স্নান করা তাইছে। আর সাধু বলতেছে কি জানে, আরে আমারই মতো বোধহয় আরেকজন সাধু গোবিন্দ সেবার জন্য গঙ্গা স্নান হয়েছে। তাই কইছে গুরু যেভাবে যেমন, হ্যাঁ অমন জাগিয়া দেখো তোমার ঘর হইল চুরি, অমন ব্যাপারে আগে নিজের খবর করো, তারপরে অন্য খবর নিয়ে সবাই হাত তুলে নিজের ভজন নিজে করো। দুইটা কাজ মানুষ দেওয়া হয় না, একটা গোবিন্দ ভজন আর আরেকটা সন্তান জন্মদান দেওয়া। এই দুইটা কাজ মানুষ দিয়ে হবে না, নিজের কাজ নিজে করতে হবে। ধর্ম গোপনে করতে হয়, গোপন বস্তু। চৈতন্য দেশের কথা কি বলবো, চৈতন্য দেশের কথা খোলা আসলে বলা যায় না। মহাপ্রভু নর্তন কীর্তন করলেন বহিরঙ্গ ভক্ত নিয়া, আর রস আস্বাদন করলেন আরে নিয়া অন্তরঙ্গকে নিয়ে। এই অন্তরঙ্গ ভক্ত কয়জন ছিলেন? মাত্র 3.5 জন। 3.5 জন ভক্ত ছিলেন। 4 জনের মধ্যে একজন ছিলেন অর্ধেক, অর্ধেক পুরুষ অর্ধেক নারী। হ্যাঁ, তাই হয়েছে 3.5। এই 3.5 জন কারা কারা? ওইদেরকে যেদিন বুঝতে পারবেন মহাপ্রভু কিভাবে চৈতন্যের দেশে কি করেছিলেন, সেই তত্ত্ব যেদিন কলিযুগ জানতে পারবে, 84 লক্ষ জনি থেকে মুক্তি লাভ করে সে নিত্য ধামে চলে যাবে। ভক্তগণ, চৈতন্যের গড়টা বড় কঠিন গড়। এখানে চৈতন্যের ভক্ত কয়জন আছে? এই 4টা দেশের কথা কইলা, স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি। এই 4 দেশকে জানতে বলে জানিয়ে আমরা কীর্তনে একদিনে আপনাদের বুঝাইতে পারতাম না। তাই তো বলছে সদ্গুরুর চরণ ধরো, আশ্রয় করিয়া ভজে প্রভু তারে নাহি যে, আর সবাই মরেও কারণে। আশ্রয় করিয়া ভজো, বিচার করিয়া ভজে প্রভু তারে নাহি যে, আর সবাই মরেও কারণে। আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণবগণেরা ঠান্ডার রাত্র, এই রাত্রিতে অনেক কষ্ট করে আপনারা এসেছেন। তাহলে অদ্বৈত প্রভু সুনামগঞ্জে, শ্রীবাস প্রভু বিয়ানীবাজারে, আর মহাপ্রভু ভাগবত প্রমাণ দিয়েছে 12 মাস 23 দিন প্রাককালে নবদ্বীপের উদয়গিরি নামক স্থানে 3 মাস ছিলেন মাতৃগর্ভে আমাদের সিলেটে ঢাকা দক্ষিণে। আর আবির্ভূত হয়েছিলেন 1486 খ্রিস্টাব্দে রবিবার দিনে ফাল্গুন পূর্ণিমা রাত্রিতে। ভক্তগণ, হরি বল হরি বল হরি বল। তাই এই আসলে আসেননি কেউ আত্মীয়া কইতে পারবেন আমি মরতাম নাই, এমন কেউ আসেননি? হরি বল আসেননি গো, অমরত্ব পাইছিনি আমরা, কেউ পাইছিনি। একদিন সবাইকে জগৎ ছেড়ে যেতে হবে। তাই তো বলছে হিংসা নিন্দা কইতো সারি, সবাই একবার মদন বলে বলো হরি। আমার চন্ডাল নাই বিচার, হরিনাম সংকীর্তনে সব জাতি হবে একাকার। মনে যদি যাদের কুটিলতা থাকে, এই দেখুন শ্রীবাসের শাশুড়ি, শ্রীবাসের শাশুড়ি চিন্তা করলা, ওই শ্রীবাসের ঘরে প্রত্যেকদিন রাত্রেবেলা সাধুবেলা হইতো। সাধুবেলা বুঝছেন নি? ওই চৈতন্যের ঘরের আলোচনা হইতো দরজা লাগাইয়া চৈতন্যের ঘরের আলোচনা হইতো। ভক্তগণ, শ্রীবাসের শাশুড়ি হইলা আজ দেখতাম এই ঘরের ভিতরে কি ঘটনাটা ঘটে। তাই কি করছে জানেন? একটা জুড়ি আমরা জানি ওই টুকরি, বড় একটা টুকরির মাঝে শ্রীবাসের শাশুড়ি লুকাইয়া বইয়া দেখে লুকে চিন্তা করে। এবার চৈতন্যের ঘরে নৃত্য শুরু হয়েছে, এখন তার আনন্দ হয় না। শ্রীবাস, আমার মনে হয় এই আনন্দ হচ্ছে না, নিশ্চয় একটা এইখানে কোন অভক্ত প্রবেশ করেছে, তার মনে কুটিলতা নিয়ে, তাই তো আনন্দ হচ্ছে না। তুমি খুঁজে দেখো। এবার খুঁজতে খুঁজতে দেখে জুরির মাঝে লুকিয়ে আছে বুড়ি।
দশে চুলের মুখে শাশুড়ি আর মানা নাই ধরিয়া বার করিয়া দিয়েছে। যাদের আত্মহংকার বেশি তাদের এই গতি হইবে একদিন, সাবধান হয়ে যাও। আপনি হবে নিরভিমান, অন্য দিবে মান, সেই জন জানে কৃষ্ণ দৃষ্টা। মহাপ্রভু কৃপা কারে করে কখন কেউ বলতে পারে না, কারে কখন মহাপ্রভু কৃপা করবে সে জানে। সে জানে আর কে যে গান করতেছে, যে কীর্তন করতেছে, যে ভজন করতেছে সে জানে তার কি পরিমাণের গতি হবে। যে যার কর্ম করে যাবে, যে তার কর্ম করে যাবে, শেষের দিনে তার হিসাব সে নিজেই দেবে। এমন কোন প্রতিনিধি নাই যে আমার হইয়া আমার হিসাবটা দিয়ে দেবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। আর আজকে কীর্তনে বসে যারা এই হরিনাম সংকীর্তনে বারবার হাত তুলে হরিবলের ধ্বনি করছে, যারা বদন দিয়ে উলুধ্বনি করছেন, শেষের দিনে মৃত্যুর পরে আপনাদের প্রতিনিধি হবে দুটি হাত, আপনাদের বদন, দুটি নয়ন, কর্ণ, নাসিকা, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে। দুটি হাত বলবে, হে প্রভু, এমন এক ব্যক্তির সাথে তুমি পাঠিয়েছিলে যে আমাকে দিয়ে কীর্তনে গিয়ে কীর্তন করিয়েছে। আর যদি কীর্তন না করান, হরি বলের ধ্বনি না করান, হাত বলবে, প্রভু, এমন একজনের সাথে পাঠাইছো যে আমারে কত আকাশ প্রকাশ করাইছে, কোনদিনও গোবিন্দ ভজন করায়। বদন বলবে, কর্ণ বলবে, নাসিকা বলবে, সবাই আপনার হয়ে সাক্ষী দেবে সেদিন। তাই সাবধান হয়ে যান। একটি রাত্র যারা কৃষ্ণ চিন্তায় কাটায়, কৃষ্ণ চিন্তায় যারা একটি রাত্র কাটায়, তাদের পরমায়ু বৃদ্ধি হয়ে যায়। মা চিত্রগুপ্ত, চিত্রর তার ছবি, গুপ্তর তার গোপন। আমি যে কথাগুলা বললাম দুশো করবেন না, গান গাইতাম আপনারা কইয়া দিন। আসলে ওটার আগে আমার বয়সে গুরুবন্দনা শর্ট শর্ট, এখন যখন কথাটা শর্ট তাও শর্ট হবে। আপনারা শুনতে চাই জানি এটা তথ্য কথা আমাদের এলাকাতে এর আগে আসা আমার হয় নাই, আশেপাশে কীর্তন করেছি, কিন্তু এই যে কীর্তন এমন একটা বিষয়বস্তু, আমি বারবার বলতেছি, ভগবানের কীর্তি দিয়ে ধারণ করা। আর কীর্তনে গিয়ে যদি আপনি আমি দুফুটো নয়নের জল দিতে না পারি, তাহলে মানব জন্মটাই বৃথা। তাহলে ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণব মন্ডলী, যে কথাই ছিল ভক্তি, আপনার কর্ম আপনি করতে হবে। এই যে আস্তে করে এই যে ভজন, এই যে আপনারা ভজন করতে এসেছে, কৃষ্ণ কথা শ্রবণে এসেছেন, আপনারা সবাই এসেছেন না? সবাই তো এই গ্রামের না, আশেপাশের গ্রাম থেকে গাড়ি মেরে অনেক কষ্ট করে কত দাদারা দাঁড়িয়ে আছে, কত কত ভক্তগণরা কষ্ট করতেছেন। আপনারা চিত্রতা, এই যে চিত্রগুপ্ত আপনাদের পিছনে দাঁড়িয়ে সে সবকিছু লিখে নিয়ে যাচ্ছে, আপনি কি করতেছেন কি না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু যদি চিত্রগুপ্তের খাতায় লেখা থাকে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু যদি চিত্রগুপ্তের খাতায় লেখা থাকে, আজকের এই রাত্রটা, আজকের এই দিনটাও চিত্রগুপ্তের খাতায় লেখা থাকবে না? তাহলে ভজন করে যান। এই যে কাটার কথা বলছি, সবাই কি আর কাটতে পারে? কারা কাটতে পারে জানেন? অভাব না থাকিলে কেউ
লক্ষ্মীমতী মায়েরা, আমার বোনেরা, দেখুন আপনাদের মতো আমারও ঘরে মা আছে, আপনাদের মতো আমারও ছোট বোন আছে, বড় বোন আছে। তো আমি সবার কাছে একটা বিনীত নিবেদন রাখছি, লজ্জা কিনা ভয় তিন তাকিতে না। এই তিনটা বস্তু যাদের মধ্যে আছে কৃষ্ণ ভজনে তারা ভোজন করতে পারবে। আজকের ভক্তিটা হলো সখীরূপা ভক্তি, অভিসারের ভক্তিটা। এই মুহূর্তে অভিসার যদি সহজ বাংলা ভাষায় এক কথায় প্রকাশ করা যায়, অভিসার শব্দের অর্থ হলো যাত্রা করা। কার উদ্দেশ্যে? গোবিন্দের উদ্দেশ্যে যাত্রা। জানতে হবে, বুঝতে হবে, প্রত্যেকটা পথকে আপনারা স্মরণ করতে হবে এবং হৃদমন দিয়ে সেই লীলাটা দর্শন করতে হবে। কীর্তন, এটা আমরা কীর্তন করি, আমরা মনে করতে পারি এটা বোধহয় চিত্র জগতের কোন ঘটনা। রাধা গোবিন্দ প্রেম করেছিলেন, এটা হয়েছিল, সেটা হয়েছিল, কিন্তু ওই চৈতন্যের দেশে পদার্পণ করলে সব দেহতত্ত্বে রাধা শব্দের অর্থ রাধা। রাধা নামটা আসলো কোথা থেকে? আমি ছিলাম কোথায়? আমার বাড়ি ছিল কোথায়? আমি আসলাম কোথা থেকে? আমার কর্মটা কি? এই সমস্ত আমাদের কলির জীবনটা করতো। এই ধন্য কলিতে সত্যি ধন্য হতো, গুর কলি নামটা কখনোই আসে। ধন্য ধন্য কলি ধন্য যে যুগে আমার কৃষ্ণ চৈতন্য নামে প্রেমে জগতে ভাষাই। আমি ছিলাম বাবার মস্তকে, পরমান ক্রিয়া ফলে দ্বারা হইতে হইতে বিন্দুরূপে মায়ের মাতৃগর্ভে আমার বসতি হয়। আহা ভক্তগণ, 10 মাস 10 দিন পরে সপ্তম মাসের অষ্টম দিবসে মহাগুরুর সাথে কথাবার্তা বলে, মহাগুরুর আশীর্বাদ নিয়ে এই নয়ন প্রকটিত করে তাকে কথা দিয়েছিলাম, জীবনে যা কিছু করবো তোমার নাম ছাড়া কিছু করবো না। জীবনে যা কিছু খাইবো তোমার না দিয়া খাইতাম না। খানি সামনে কিছু কইনি আমরা, কইনি না। একটা জল খাওয়ার আগে কোয়া লাগে শ্রী বিষ্ণু, এক কথায় অন্য খান যা কিছুই খান, অনেক একটা মাছ খাইতাম ওখানে হইতাম। আমার প্রতিজ্ঞা হলো আমি জীবনে যা খাইবো আগে তোমারে দিব। প্রহ্লাদ যদি বিষ খাইতে সময় বলে, জগবিন্দ মাতৃগর্ভে কথা দিয়েছিলাম তোমারে কিছু না দিয়ে খাইতাম না, বিষটা যদি সে নিবেদন করে খাইয়া সেটা অমৃত হতে পারে, তাহলে আমি মাটি খাইলেও সেটা অমৃত হইবে। মনে কোনো সংকোচ রাখবেন না, একদিনে কিছু হইতো না। কথা করে গিয়েছিলেন নাম প্রচারে, আমার কথা কষ্ট পাইলেন না, কষ্ট পাইলে আপনারা আমার না করবো, কষ্ট পাইলানি বলবো না। কথা করে গিয়েছিলেন নাম প্রচারে, নাম প্রচারে গিয়ে বললেন মাছ খাওয়া যাইতো না, এটা করা যাইতো না, সবসময় পোশাক খাইবে, মানে নিয়ম দিয়া দিলে তাই ধর্মের নিয়মটা। কলির জীব তো, কলির জীব হলো অন্যগত প্রাণ, নারীগত মন, জনিগত প্রাণ। ভাত না খাইলে থাকতে পারতো না, মাছ মাংস খাইতে খাইতে তার ভিতরে আসরিক ভাব চলে আসছে। মানে আসরিক ভাবটা একদিনে তার থাকতো না, এখন সে সব নিষিদ্ধ করে দিয়েছে। কথা যখন নিষিদ্ধ করে দিয়েছে, বাদ বাকি যারা ছিল ইয়াং জেনারেশন আছে না, রক্ত গরম অন্ডাল লাগা এমন দৌড় দৌড়ানি আরম্ভ করছে, এটা শীষ দেয় ভাই, সাউন্ড একটু কমে। হ্যালো ভক্তগণ, এবার কথা তোর মহাপ্রভু প্রভু প্রভু রক্ষা করো, রক্ষা করো। নাম প্রচারে গিয়ে প্রভু কোনো রকম দান বাঁচিয়ে আইছে। মহাপ্রভু বললেন, গদাধর কৃষক নাম লাগাইছে কিন্তু চাষ জানো না, কৃষক হইছো কিন্তু চাষটা জানো না, চলো আমার সাথে। মহাপ্রভু গিয়ে বললেন, হে ভক্তগণ, জানি আপনাদের অন্নগত প্রাণ, আপনারা অন্ন ছাড়া বাঁচতে পারবেন না, বা আপনারা কিছু অখাদ্য কুখাদ্য খেয়ে আপনাদের দেহটাকে ওই রকম মানিয়ে ফেলেছেন। তবে আমার একটা নিয়ম আছে, কৃষ্ণ ভজনে যাবেন, ধীরে ধীরে আপনাদের মনটা কৃষ্ণ প্রেমে অগ্রসর হবে। আপনারা রবিবার দিনটাকে মানবেন, ওই দিনটা প্রসাদ পাবেন। বা যেমন ধরেন কেউ বৃহস্পতিবার করে, কেউ সোমবার করে, এরকম গুলো পালন করায়। সাইড সম্প্রদায়ে কেউ সোমবার করে, এরকম আছে না? তো সাইড গুরুদেবের সাইডটা দিন আছে, বুঝছেন নি? আবার শুক্রবার আমাদের মহাপ্রভু বৈষ্ণবের কোন রেজুলেশনের কোন দিন নাই। আমার কথা বিষয় বললাম, বৈষ্ণব শাস্ত্রে বৈষ্ণব প্রণালীতে শুক্রবার কোন দিন নাই, শুক্রবারের কোন গুরুও নেই, সাইড প্রণালী। তো বৈষ্ণব শাস্ত্র বলছে, তো ভক্তগণ বলে রবিবার দিনটা মানো। একাদশী মাসে কয়টা গো?
দুইটা। ওই দিনটা তোমরা অন্ন বর্জন করো, পঞ্চশস্যকে বর্জন করো। ওই দিনে যারা পঞ্চশস্য আহার করে তাদের দেহের মধ্যে অনেক রোগ বালাই হয়ে যায়। ওই দিনে যারা একটা অন্ন আহার করে 100 ব্রাহ্মণ হত্যার সম পরিমাণ হয়ে যায়। সবাই বলে মাঝে মাঝে একটু মালাজপ করো, দেখবে ধীরে ধীরে কৃষ্ণ নাম যখন তোমার হৃদয়ের মাঝে গেঁথে যাবে, ধীরে ধীরে একদিন 2 দিন করতে করতে গুরু পরম্পরায়া একদিন তুমিও বৈষ্ণব হয়ে যাবে, তোমারও মধ্যে কৃষ্ণ প্রেম হরি প্রেম জাগ্রত হয়ে যাবে। এই ভক্তগণ আজকে কথা দিয়া যায় যে ঠাকুর করে প্রত্যেকদিন একটা প্রণাম করবা। ঘর থেকে বাড়াইবার আগে একটু ঠাকুর করে প্রণাম করিয়ে দেবা। কারা কারা যাইবা দেখে একটা হাত বলবে, হাত নামান, হাত নামান। চিন্তা ভাবনা করিয়া বলি আমার 30টা সেকেন্ড সময় নেই, পারমানি বক্তৃতা ঠাকুর করে কথা দিবা ভগবান সামনে। তো ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন আর প্রতিজ্ঞা লঙ্ঘিলে হয় না রক্ষে কম। চিন্তা ভাবনা করিয়া বুকা উড়ে উড়ে যদি তাকে একাধ প্রণাম করবা না, সময় নাই যে ঠাকুর করে সামনে গিয়ে এটা নাম দিছে আমি সিঙ্গেল ভক্তি। এই ভক্তি দিলে কি হয় জানেননি? একাধ দিয়া প্রণাম দিলে, ঠাকুরকে প্রণাম দিলে পূর্বজন্মের যত স্বীকৃতি আছে সব স্বীকৃতি ধ্বংস হবে। বেশি উড়াবি অন্তত একটা নমস্কার বললো পারবা তো? পারবা তো? হাত তুলে বলতে একবার হরি বল। তাহলে আমরা নবদ্বীপে যাবো, আমরা গৌরলীলা গৌর চন্দ্রিকা আমরা শ্রবণ করবো। কারা কারা আমার সঙ্গে আছেন হাত উপর দিকে তুলুন। রাধে ঘুমাইছে নি? ঘুমাই না, ঘুমাইছে ঘুমাই আজকে ঘুমাই দেখতো না। এই চিন্তা করিও না, আজকে ঘুমাইতে এবার যায় না। আজকে সবাই গৌর প্রেমে ভাসবো, হরি প্রেমে ভাসবো। এই অঙ্গনটাকে কৃষ্ণ প্রেমের বন্যা দিয়ে আমরা সবাই মিলে ভাসবো। সবাই মিলে হাত তালি দেবেন, সবাই মিলে। আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া, 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 আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া রে, আয়ে ভাই দেখে যা সোনার নদিয়া। যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি আমার সঙ্গে নাই না গোসা করছো? একটু আপনি একটা ঠান্ডা থেকে মনে হলো আপনারা আমার একটা কৃপা করবো বেশি। হরিবল সবাই মিলে আরে ভাই দেখে যাদের হাতটা ভার বেশি ভার হয়ে গেছে, ওকাজে লাগছে যাদের হাত, তালি দিতে দিতে মন হয়ে গেছে। আর কৃষ্ণ সেবায় যাদের হাত লেগে যায় তাদের হাত আর থামে না, সামনকে ভরে গেছে। দেখা যাক কাদের হাত গোবিন্দ সেবায় লাগলো আর লাগলো না কাদের হাত। রাধে করে দিন হরি চল হরি
আসিয়া শিরোধনী কোথায়? আমরা যে শিরোধনী নিয়ে আজকে আলোচনা করছি, শিরোধনী তো হলো হরিনাম সংকীর্তন। যেখানে নামের ধ্বনি হয়, প্রেমের ধ্বনি হয়, মায়েরা উলুর ধ্বনি করে, ভক্ত বৈষ্ণবগণেরা হরিবলের ধ্বনি করে, সেই স্থানটা হয়ে যায় শিরোধনী। তো আজকে এই যে করতালি করছেন, শাস্ত্রকার কি বলছে? শাস্ত্রকার বলছে কীর্তনে বসিয়ে যারা করতালি দিয়ে কীর্তন করে তাদের দেহের মধ্যে কামনা বাসনা পাপ প্রতিরোধক শক্তি আছে, সব বয়ে পলায়। একটু সহযোগিতা করবানি বক্তগণ। করোনা আইছে, এটা তো আমরা সবাই জানি। করোনা প্রথম যখন আইছে নাম আসলো করোনা, তারপরে হইলো ডেল্টা, এরপরে হইলো প্লাস, মানে ডেল্টা প্লাস, আর এখন হয় ওমিক্রন। জান না বাবা, করোনাটা জান না। তার কারণ কি জানেন? আমি একটা বিচার করে পাইছি, আমরা বদনে নাম নেই না তো মুখ মুখে মাস্ক লাগা বন্ধ করে দিচ্ছি। কত সময় লাগানি পরে দেখুন তো শ্বাস ফেলানি যাবে। তার কারণ কি? তুমি বদনে নাম নেও নাই, শুদ্ধ নাম তুমি নেও নাই, নাম নেও নাই দেখে তোমার একটা স্টিকার মারিয়া দিলাম। সময় আছে নাম নেও, নাম নিলে বদনটা খোলা খোলা হয়ে যাও। হরিবল গোবিন্দ সেবা হাত দিয়া হরি নাই, কত সময় ভরে ভরে বসে স্যানিটাইজেশন মহিলারা গিয়েছে হাত হয় না, স্যানিটাইজেশন দিয়া মহিলা বারবার পরিষ্কার হোক। সাধু সঙ্গে গিয়ে গলাগুলি করে নাই, কুলাকুলি করে নাই, ভক্ত সঙ্গ করে নাই, ভক্তের চরণ ধরে নাই। ওই 3 ফুট দূরে কয়দিন আগে 3 ফুট হইতো না, 6 ফুট। আরো কয়দিন আনাননি ওই গড়টা কিনা আবার এই আরো আলাদা। এই কথাটা কারণ লাগে বুঝতে পারেন, যারা সাধু সঙ্গে যায় না বাড়িতে থাকে, একবারে বাড়িতে থাকে আর গড়টা যায়। এই করোনা আসিয়া শিখাইয়া গেল শুদ্ধ নাম না লইলে কি বিপদ আছে সামনে, আরো কি না অমিক্রন হয়েছে বাদে আবার অমিক্রন প্লাস প্লাস কত কিছু বাড়ায়, এটা আমরা একবারে মাইনাস হয়ে যাই। তাই সময় থাকতে একটু সঙ্গদান করুন। শিরোধনী ডে উঠুক, সবাই হাত তুলে একটা তাল দিন, হাত তুলে উপর দিকে সবাই মিলে হাত উপর দিকে, খেয়ে বাকি থাকবে না। রাধে রাধে, সবাই মিলে হাত টানে দিবে। রাধে জয় মহাপ্রভু। আজকে জানি শিরোধনীতে একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? সেই ঘটনাটাই বলার জন্য আপনাদের সম্মুখে এসেছি। রাধে শিরোধনীর কিনারে সোনার নকুররা নাচে না করে গো সুন্দর গোরা গোরা। নাচে শিরোধনীর কিনারায় সোনার বোলাঙ্গা পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ যায়। নাচে শিরোধনীর কিনারায় সোনার নকুররা পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ যায়। শিরোধনীর কিনারায় সোনার নকুররা পায়,
কাহে নাচনা করি গো সুন্দর গৌরাম সোনারে আরে সুন্দর আজকে শিরোধনীতে আমার গৌরবলী নৃত্য করছি কোথায়? এই তো শিরোধনী। আজকে সন্ধ্যাকালে জানি নদের এক ভাগ্যবতী নাগরী বেদি অবসান কালে সন্ধ্যাকালে একখানা গাগরি কানকে নিয়ে অর্থাৎ কলসি কানকে গাগরি অর্থাৎ কলসি মন দিয়ে শুনবেন আমার কথা। আপনাদের যতক্ষণ সময় ভালো লাগে, আপনাদের যতক্ষণ সময় ভালো লাগে আপনারা বসবেন, আসলে কোনো বাধা নাই। যখন ভালো লাগে আপনারা চলে যাবেন, তাতেও বাধা নাই। তবে এক মিনিট যদি আসলে বসেন, মনে যেন কৃষ্ণ চরণে থাকে। তাহলে যে কষ্ট করে আসাটা, আপনাদের কীর্তনে এত কষ্ট করে এসেছেন, আপনাদের কষ্টটা বৃথা হয়ে যায়। কীর্তনে গেলে জানি বলো দাদা আস্তে আস্তে যার ভালো লাগে যদি জানো নিজের মনে কিভাবে
মনে তো নিতে হবে, তাই না? ভজন আস্তে 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 একটু সুযোগ দিন। আমার দাদা যদি ভালো লাগে আর ভালো লাগে না দাদা তোমায় না। আমরা কোন সময় নদীর ঘাটে আপনারা জলানা যাই না, আগে যাই তেমন যাই না। এমন এক যন্ত্র বানাইছে, সুইচ দিলে পানি, আবার মুড়া মারলে পানি, তাই না? হরিবল আগে মায়েরা কলসি কানকে নিতে, এখন ওর বোনেরা দেখো না কলসি কানকে নিতে পারবে না, কারণ অভ্যাস নাই। অভ্যাস এমন একটা বিষয়। তাহলে সুরদানিতে জল ভরতে গিয়েছে নদীর নাগরী, একখানা নাগরী কানকে করে। শাস্ত্রে বলেছে এই তো হলো সুরদানি, এই তো হলো শিরোধানী, এই তো হলো সুরদানি, এই তো হলো শিরোধানী, আরে যেখানে হয় শিরোধানী, এই তো হলো শিরোধানী, আমার দাদা যে বইলা দেয় কি আপনাদের ভালোবাসার কারণে এখানে অভিসারে গাওয়া, আপনারা একটু বেশি ভালোবাসেন আমার কীর্তন দাদাদের কাছে। এত অনুরোধ করছি, জানেন খুব বেশি জ্বর আসলো, খুব অসুস্থ। আর আজকে এই সন্ধ্যাবেলা গোবিন্দের গান, আমার নয়, আমার গোবিন্দের গান, আমার ছেলেটার বয়স 5 বছর। সন্ধ্যাবেলা এই আসার গায়ে পড়িয়া একবার হাত ভাঙা ছিল যেখানে, এখানে আমার হাত ভেঙে গেছে। তো আপনারা একটু আশীর্বাদ করবেন। বাচ্চা ছেলে তো ঠান্ডার মধ্যে আমার হাতটা ভাঙছে, কালকে সকালে আবার কীর্তন করে গিয়ে আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সবকিছু মিলাইয়া কীর্তনটারে আপন ভাবলাম, হরি নামটাকে আপন ভাবলাম। মহাপ্রভুর ইচ্ছা, তার যা ভালো লাগবে তাই করবে, তাই না? আপনার আমার কিছু বলার আছে, তো আপনারা ভালোবাসে, সে ভালোবাসার তাগিদে আজকে রবিশারে গান গাওয়া। আপনারা যদি একটু কম ভালোবাসতাম তাহলে আজকে আমার অভিষেক গাওয়া লাগতো না। ভালো যখন বেসেছে আপনাদের কারণে যদি অভিষেক আজকে আমার গাওয়া, তাহলে আপনারা আমার ভালোই দিতেন, তাই না? আপনারা একটু আমাকে ফেলে যেতে পারেন। তো ভক্তগণ, সাধুগুরু বৈষ্ণব মন্ডলীগণ আজকে জানেন নদিয়ার ভাগ্যবতী নাগরী আমরা ঠাকুরগুলিকে প্রণাম করি না? প্রণাম করি না? আমরা ঠাকুরগুলিকে প্রণাম করি, আবার আসলে প্রণাম করি না? নদিয়ার ভাগ্যবতী নাগরী ঠাকুরকে প্রণাম করে আসলে প্রণাম করেছি। ওই যে ভক্তের পদরজ, ভক্তের চরণগুলিটাকে গঙ্গা জল বলে আখ্যায়িত করে, অর্থাৎ সুরধনির জল বলে, সুরধনির জল বলে আখ্যায়িত করেছি। আমরা জলের ঘাটে গিয়ে মায়েরা দেখেছি 3টা ডিম দেয়, তাই না? কেন দেয়? ময়লার আবরণটাকে সরাবার জন্য। আর দেখের ময়লা থেকে সরাবার জন্য ভক্তরাও 3টা গোলা দেয়। ভক্তের পদরজ লাগায়, যত ভক্তের পদরজে গায়ে লাগবে তত পাপ তাপ দেহের ময়লা সব দূরীভূত হয়ে যাবে। যখনই নদিয়া নাগরী জুলাই গলা গড়ি দিল, ভক্তের চরণগুলি গায়ে লাগা মাত্র নাগরী নিষ্পাপ হয়ে গেল। নাগরী শুধু নিষ্পাপ হলো না, সঙ্গে সঙ্গে নাগরীর গৌরূপ দর্শন হয়ে গেল। আমার মহাপ্রভু ত্রিভঙ্গ বাঁকা হয়ে শিরোধানী গঙ্গার জলে দাঁড়িয়েছে। এক পলক মাত্র আমার দিকে লক্ষ্য রাখুন, আপনাদের নয়নটা আমার দিকে রাখুন। 3টা বস্তু আপনারা আমাকে দিয়ে দিন, দেখবেন আজকে রাত্রটা আপনাদের ভালো লাগবে। আমি প্রতিজ্ঞা করে বললাম আপনাদের ভালো লাগবে, কারণ শাস্ত্রের বাইরে কোনো কথা বলতাম না, কোনো বাউল গান নয়, কোনো আজে বাজে কথা নয়, সমস্ত কথা বলবো মহাজনের ভিতরে, যদি মহাপ্রভু আমাকে দিয়ে বলায়। বুঝতে পারছেন? এই মহাজনের কথার উপরে জগতে কোনো কথা নেই। সব আকতা কুকতা সুকতা হতে পারে, কিন্তু মধুর কথা হলো হরি নাম সংকীর্তনের মহাজনীয় কথা। তাই আপনারা 2টা নয়ন আমার দিকে রাখুন, অন্যদিকে না চাইয়া আপনাদের নয়নটা আমার দিকে রাখুন, 2টা কর্ণ আমার দিকে রাখুন, হৃদ মন্দিরটা সেটাও আমার দিকে রাখুন। দেখবেন কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে, হ্যাঁ, আর নয়ন দিয়ে দর্শন করতে করতে হঠাৎ করে আপনার নয়ন দিয়ে কৃষ্ণ প্রেমের বাড়ি আসতে
বৈষ্ণবগণ ভক্তগণ, আমার দাদা আমার একটু বেশি ভালোবাসে, তাহলে মাঝে মাঝে আসলে বেশি কথা বই যায়, তার জন্য দাদারে একটু ধন্যবাদ দিয়ে জ্ঞাপন করতেছি। আশা করি আর দাদা কোনো কথা বইতে নাই, আমার কিছু আনন্দ তো ভক্তগণ বৈষ্ণবগণ, আপনারা এই যে বুঝতে পেরেছেন তো নদের নাগরিক কিভাবে গৌরব দর্শন করলো। গৌরব দর্শন করা মাত্র নদের ভাগ্যবতী নাগরিক পাগল হয়ে গেছে, কারণ পলক পড়ে গেছে। তো পলক পড়া মাত্র আর ছায়া দেখে গৌর হরি তার সামনে নাই, বিধিকে তিরস্কার করছে। বিধি রে, অবিধি, বিধি তুই কেন বিধি নয়ন দিলি? বিধি আমায় লক্ষ্য নয়ন কেন দিলি না? যদি লক্ষ্য নয়ন দিতি, লক্ষ্য নয়নে আমি আমার গৌরব দর্শন করে আমার মানব জনমটাকে আমি ধন্য করছি। কেঁদে কেঁদে গৃহে প্রত্যাবর্তন করছে। নাগরীর নাম ছিল বিষ্ণুপ্রিয়া। প্রতিমধ্যে দেখা হয়েছে আরেকজন নাগরী, নাম ছিল তার কাঞ্চনা। কাঞ্চনা ডাকতে বলে, নাগরী, ও নাগরী, দাঁড়া 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 রে নাগরী, নাগরী রে, ও রে ও বিষ্ণুপ্রিয়া, দাঁড়া 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 রে প্রিয়া, তুই আজকে এমন করে কাঁদছিস কেন? তোকে কি কেউ মেরেছে? তোর এমন দশা হলো কেন রে? কেউ যদি রাস্তা দিয়ে কেঁদে যায় আমরা জিজ্ঞাসা করবো না কেন কাঁদছে? বিষ্ণুপ্রিয়া বলে, কাঞ্চনা রে, কাঞ্চনা, কাঞ্চনা, বড় ভাগ্য করে সুরত নিতে গিয়েছিলাম জল বড় বলে, ওই সুরত নিতে জল ভরব বলে যখনই কলসি বাসিয়েছিলে, মাটির কলসি কথা বলে, বলে নাগরী রে, সারাটা জন্ম তোর কাঙ্ক্ষে ছিলাম, তোর সঙ্গে ছিলাম, অর্থাৎ দেহটা কথা বলছে, তোর সঙ্গে ছিলাম, আজ আমার শিরোধনীতে তুই বাসিয়ে গেলে, আমিও তোর মতো গৌরব দর্শন করে আমার কলসি জনমটাকে ধন্য করি। নাগরী রে, সুরধনীর ঘাটে কেন গেলাম? ওই আমি শিরোধনীর ঘাটে কেন রে গেলাম? সুরধনীর ঘাটে কেন গেলাম? আমি শিরোধনীর ঘাটে কেন গেলাম? হাসিয়া গেলাম, কাঁদিয়া আইলাম, সুরধনীর ঘাটে কেন গেলাম? ওই আমি হাসিয়া গেলাম, হাসিয়া আইলাম শিরোধনীর ঘাটে কেন গেলাম? আমি হাসিয়া গেলাম, আর কাঁদিয়া আইলাম, সুরধনীর ঘাটে কেন গেলাম? ওই আমি হাসিয়া সুরধনীর ঘাটে কেন গেলাম? সুরধনীর ঘাটে কেন গেলাম? আমি সুরধনীর ঘাটে কেন গেলাম? আমি হাসিয়া গেলাম, জয় মহাপ্রভু, জয় রাধে রাধে। ও মাইয়া রিয়াকশনের চোখ ঘুম আইছে, চোখ লাগি লাগের তো না ঘুমাই লইবনি। আমরা তো আজকে প্রায় 2 মাস যাবত ঘুম নাই, ঠিক মতো খানি নাই, তারপরে তো ভগবান সালান নাই। গতকাল কবিশ্বরে গাইয়া সকালে আপনাদের এখানে আইছি, 2 ঘন্টা ঘুমাইছি, ঘুমাই 11টাতে শুরু হয়েছে।
তারপরে সারাদিন একটু রেস্ট নিয়েছি, আবার আসর শেষ করে আবার আগামীকাল সকালবেলা আমাদের আরেক জায়গা থেকে করে যেতে হবে। এইভাবে তো চলতেছে। ভগবান বলে যে করে আমার কর্ম আমি করি তার কর্ম। একটা দায়িত্বটা কৃষ্ণ সবাই দেওয়া যায় না, একটা দায়িত্বটা না ঘুমাইলে হয় না। গীতার নববিদ্যার বৈষ্ণব শ্লোকে বলল অরণ্য চিন্তনের সমাং দিনমা পরিচু পাশুতে যে সংযুক্তাং ভিযুক্তানাং যোগক্ষেমং বহান্মহ। যে ভক্ত অনন্যভাবে আমাকে চিন্তা করে, এজন্য ভক্তের বোঝা আমি নিজে কাঁধে বহন করে আমি আমার ভক্তের বাড়িতে পৌঁছি। আপনারা খানদার যারা বাড়ি তারা তো গিয়া ফটোই ঘুমাই দিবা, যারা দূর দূরান্ত থেকে আইছে তারা তো যাইতে না হইব না। দেখে একটু ভজনে মন দিই, কৃষ্ণ সেবায় মন দিই, ভক্তিতে মন দিই। কৃষ্ণ ভক্ত মা, কৃষ্ণ ভক্ত কোন ছেলে, কোন সন্তান, কোন বাবা যদি হতে পারে, একটা জগৎকে কৃষ্ণ প্রেমে প্রমাণিত করতে পারে, একটা জগৎকে ভক্তি রাজ্যে প্রকাশ ঘটাতে পারে, ভক্তি রাজ্যে সে নিয়ে যেতে পারে, প্রেম ভক্তিকে বাসিয়ে দিতে পারে। এই ভক্তগণ বলছে আমি কেন গেলাম, কেন আইলাম। এই না করি না খেতে বলতে কি দেখেছিস, শিরোধনীতে কি দেখেছি বলে না করি রে। শিরোধনীর ঘাটে তুই চাঁদ দেখেছিস? চাঁদের উদয় মাটিতে না আকাশে? আকাশে না মাটিতে? কথা বল। আকাশে। চাঁদ মাটিতে উঠে না আকাশে উঠে? আকাশে না? নদের নাগরী বলছে মাটিতে। এটা কেমন চাঁদ? কাঁদছে না? তুই যে মাটির আকাশের চাঁদের কথা বলছিস আর আমি যে চাঁদের কথা বলছি তার মধ্যে অনেক রাত দিন তফাৎ আছে। আকাশের চাঁদের কলঙ্ক আছে, সে কলঙ্কিত, তার বৈবৃত্তি আছে। 15 দিন কাটে আর 15 দিন কাটে না। 15 দিন অন্ধকার, 15 দিন আলো দেয়, তাই না? আকাশের চাঁদের কলঙ্ক আছে, সে কলঙ্কিত, সে মিথ্যাবাদী, তার গায়ে কালো দাগ আছে। আকাশের গায়ে একটা কালো দাগ আছে না? ছোট সময় আমার মা আমাদেরকে সাদের গায়ে রোদে আকাশের গায়ে একটা, এই সাদের গায়ে একটা বট গাছ আছে, ও বট গাছে কৃষ্ণ ভাইয়া বাঁশি বাজায়, এই ধরনের কথা আমাদের মা আমাদেরকে বলতো, তাই না? তা ভক্তগণ, ওই যে বট গাছটার কথা বলি, এটা কিন্তু আকাশের গায়ে কালো ছাপ, এটাই হলো কলঙ্কের, এই চাঁদের কলঙ্ক। ভক্তগণ, সেই চাঁদের কলঙ্ক নাগরিক ওই ভয়তে নাগরিক বলছে ওই চাঁদ কলঙ্কিত। আর আমি যে চাঁদের কথা বলছি, ওই চাঁদ লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের হৃদ আকাশকে আলোয় আলোয় পরিপূর্ণ করে দেয়। তাই বলে কাঞ্চনারে মাটিতে চাঁদের উদয় দেখলে যদি আমার একজন ভক্ত দাদা আমাদের গানে মুক্ত হয়ে আমাদেরকে 500 টাকা দান করলে, এই টাকাটা আমি আমার কোনো কাজে লাগাবো না। আপনাদের কৃপায় আমার মা বাবা আজও জীবিত আছে। তো গত কয়েকদিন আগে আমার বাবা আমার কাছে একটা আবদার রাখে। আমার অসুস্থ বাবা 3 বার হার্ট অ্যাটাক করেছে, গুরু গোবিন্দের কৃপায় বাবা এখন সুস্থ আছে। তো বাবা বললেন যে বিদু, অনেক জায়গাতে কীর্তনে যাও, আমি মারা যাওয়ার পরে তোমরা 3 ভাই মিলে কীর্তন দিতায়, আমি বাঁচিয়ে থাকলে কীর্তন দেওয়া যায় না। তো বাবার ইচ্ছা হইল যে আগামীতে একটা কীর্তন দান করার জন্য। আমি বললাম বাবা যদি পারি, আমরা বলে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে হইল চেষ্টা করবো তোমার মনের আশাটা পূর্ণ করা। এমন সময় বাবা বললেন কীর্তনের কথা, যখন আসলে আমাদের জায়গাও নাই যেখানে আমরা কীর্তন করব। আমাদের গোয়েঙ্গাটে যে বাসাটা আছে, আমাদের একটা উঠান নাই,
তো পাশে একটা শিব মন্দির আছে, মহাপ্রভু যদি বাসনা পুরায় আগামী অগ্রহায়ণ বা কার্তিক মাসের মধ্যে যে রাস পূর্ণিমা তিথিটা পড়বে, ওই তিথিতে মনোবাসনা করেছি আমার বাবার স্বপ্নটা, আমার বাবার আশাটা পূর্ণ করবো। ওই টাকাটা রেখে দিলাম, আমার যে দাদা আমাকে ভালোবেসে দিলে আগামী বছর কীর্তনের টাকাটা আমার বাবার হাতে দিয়ে বলবো যে টাকাটা জমিয়ে রাখো, ভক্তরা দিয়েছে, একটা ভালো কাজে যাক, হরিনাম সংকীর্তনে যাক। যে দাদা টাকা দিলে ওনার জন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করি যেন ওনার সংসারে কৃষ্ণ আপনারা আশীর্বাদ করবেন আমার অসুস্থ বাবার কথাটা যেন আমি রাখতে পারি। ভাই জয় গুরু হরি বল। মাটিতে চাঁদের উদয় দেখতে পাতিয়া, সোনা চাঁদি কেউ দেখলো না দেখলো মতিয়া। হায় হায় মাটিতে চাঁদের উদয় দেখে যদি আয় আয়, সোনা চাঁদ কেউ দেখে না দেখছে নদিয়ায়। আয় তো দেখলো নদী আয় বাদলি দেখলো নদিয়া, দেখলো নদী আয় বাদলি দেখলো নদিয়া, দেখলো নদী আয় বাদলি দেখলো নদিয়া, দেখলো নদী আয় বাদলি দেখলো নদিয়া। সোনা টাকা কেউ দেখছে না দেখছে নদিয়া। মাটিতে চাঁদের উদয় দেখে যদি আয়, সোনা চাঁদ কেউ দেখে না দেখছে নদিয়ায়। মাটিতে চাঁদের উদয় দেখে যদি আয়, সোনা চাঁদ কেউ দেখে না দেখছে নদিয়ায়। অতার যোগ্য সূত্র বলে তুলসী মালা হে বলে ভয়ে নয় যোগ্য চিত্র বলে বলে তুলসীর মালা হেলে দিবে। অতার যোগ্য সূত্র বলে বলে তুলসী মালা হে বলে অতার যোগ্য চিত্র বলে বলে তুলসীর মালা হেলে দিবে। বলে বদন ছাতা বদনে হরি বলা, বদনে হরি বলা, বদন ছাতা বদনে হরি বলা। হরি বলায় মুখে মাছি পুরায়, হরি বলা মুখে নাহি পুরায়। ভক্তগণ আপনাদের কষ্ট হচ্ছে? এই যে মাঝে মাঝে আমি বারবার হরি বল ধ্বনি করাচ্ছি, মায়েদেরকে উলুর ধ্বনি দেওয়াচ্ছি। ভক্তগণ নামের দায়িকা শক্তি বেড়ে যায় উলুর ধ্বনি হরি বলের ধ্বনিতে। এই নাম যজ্ঞ, এই হরি নাম যজ্ঞ, এই যজ্ঞে নামের দায়িকা শক্তিটাই হচ্ছে হরি বলের ধ্বনি, উলুর ধ্বনি। হরি বলের ধ্বনি উলুর ধ্বনি যত দূরে যায় পাপ তাপ যত আছে সব পলাইয়া সব দূরে চলে যায়। তো যে মায়েরা যে বোনেরা কীর্তন মন্ডলীতে বসে উলুর ধ্বনি করে না, তারা পরের জন্মে বুয়া হয়ে জন্মগ্রহণ করে। এবার আপনাদের ইচ্ছা, উলুর ধ্বনি দিলেও ভালো, আপনাদের না দিলেও আপনাদের ইচ্ছা। যে ভক্ত প্রাণ মরে হরি বলের ধ্বনি করে মৃত্যুকালে তাদের কখনো বদন বন্ধ হয় না, তাদের হাত কখনো অচল থাকে না। মৃত্যুকালে মরণ সবার একদিন, হরি হরি। কারো 2 দিন আগে, কারো 2 দিন পরে। আমার একজন দাদা আরেকজন দাদা 50 টাকা দান করেছেন। আমার আরেক ভক্ত মা আমার জন্য আরো কিছু টাকা নিয়ে, মা হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও। আরেকজন ভক্ত মা আমাকে আরো কিছু টাকা দান করলেন। এই সবার টাকাগুলো আমি আমার বাবার হাতেই তুলে দেব। আর যারা দান করছেন, যারা দিচ্ছেন না বলে তাদেরকে জন্য কি আশীর্বাদ হবে না? তাদের সবার জন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, সবার জন্য কৃষ্ণ। তাহলে মায়েরা কাঞ্চনা বলে, এই পিয়া কি নাম বল, তার বাড়ি কোথায়, আরে দেখতে কেমন, সে কে, তার কথাগুলো খুলে বল।
তার নাম বলে কাঁদছে না রে আমার সচির কথাগুলো বোঝা যায় আমার কথাগুলো বুঝলেন আপনারা ঠিক মতো বুঝলা তো যদি আপনারা ঠিক মতো না বুঝে অভিসার গাওয়ার না গাওয়া আমার সময় হয়ে যাবে সময় কাটানোর কীর্তন হয়ে গেল বুঝতে হবে সচির কুম্ভর অর্থাৎ সচিমায়ের ছেলে অনেকে কয় সচির কুহর কুহর বলতে কোনো শব্দ নাই হ্যাঁ সচির কুম্ভর অর্থাৎ সচিমায়ের ছেলে একসাথে দুজনকে প্রণাম করা হয়ে যাচ্ছে ভক্তগণ সচিমাকে প্রণাম সচির নন্দন মানে সচিমাকেও জানানো হলো আমার মহাপ্রভুকে জানানো হয়ে গেল সচির কুম্ভর গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আকির অর্থাৎ নয়নের কুনে চাইলাম যখনই তার নয়নে নয়নে পড়লো অলৌকিত চিত্ত অর্থাৎ আমার দেহটাকে হরণ করিয়া লইল অলৌকিত চিত্ত হরিয়া লইল অরুণ নয়ন বাণী তার নয়ন প্রাণে ছাওয়া মাত্র যেন আমার হৃদয়ে একটা বাণ এসে বসলো আমার মন প্রাণ জীবন যৌবন জন্মের মতো তার চরণে বাঁধিয়া সে মানুষ লুকিয়া কথা বলে মানুষ চিনিয়া কথা বলে এই এই লাইটগুলো তোমার হাতে নেই কন্ট্রোল এটা কথা বলতাম না আমার প্রভু কিন্তু কষ্ট তুমি 2 মিনিট এই লাইটের সামনে দাঁড়াইয়া দেখো গিয়া কিলা লাগে ফালাইয়া বলে চাইতে পারবে না এইভাবে থাক ভগবান আমাদের কষ্ট ভগবানের কষ্ট হইব না ভগবান ইলা করে তার কিটা কষ্ট হয় না খালি লাইট টান বাইরে থাকতো এই যে বাইরে বাইরে করে ভগবানের অনেক কষ্ট হয় ঈশ্বরের কষ্ট হয় এই যেভাবে আসছে কত সুন্দর লাগতেছে না ভগবান দেখিয়ে ঠিক না আমরা যাই করবো আমাদের যদি কষ্ট হয় মনে করতে হবে আমাদের ভগবানের কষ্ট আমাদের ঈশ্বরের কষ্ট কারণ ভগবান বললেন যে আমাকে দেহ সমর্পণ করে আমি তার হয়ে যাই এই দেহটা তখন আর তার থাকে না ভাই তুমি গুসা করিও না এভাবে তাকে যান ঠিক আছে সৈপ্রমানন্দ বললেন একবার হরি বল আমার মহাপ্রভু মানুষ চিনিয়া জানিয়া কথা বলে কেমন মানুষ জানেন সে যে যুবতী দেখিয়া
যুবতী এই 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 দাম দাম কেমন যুবতী? আমরা জানি মহাপ্রভু সবসময় নারীদের মায়েদেরকে মা বলে সম্বোধন করে তাদের বদন পানে না চাইয়া তাদের চরণ পানে ভক্তি দিয়ে ভজন করে কথা বলতে। আর তুই বলছিস যুবতী দেখিয়া, এটা কেমন যুবতী রে? নাগরী বলে রে এই যুবতী সেই যুবতী নয়, আসলো চৈতন্যের ঘরের কথা। চৈতন্য অচেতন দেহটাকে চেতনায় আনতে হবে গুরু কৃপা বলে, গুরু পরম্পরায়। হ্যাঁ, সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয়। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। নামের তাৎপর্য নেই সম্মুখে কেবলম, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম। নাগরী রে, তুই যে যুবতীর কথা বলছিস ওই যুবতী সেই যুবতী নয়, জাগতিক যুবতীর কোনো মেয়ে নয়, কোনো মা নয়। তাহলে বলছে আধ্যাত্মিক জগতে প্রবেশ কর, হতে পারে পুরুষ হতে পারে নারী, জন্মবধি মৃত্যু পর্যন্ত যেজন মুখে কৃষ্ণ নাম ছাড়ে না, কৃষ্ণ প্রেমকে যারা রমণ করতে পেরেছে, রমণ করে যারা শ্বাসের গতিকে ঊর্ধ্বগতি করে, শ্বাসের গতিটা আপনি শ্বাস প্রশ্বাস নিয়ে না এটা থামাইতেই থামাইতেই। প্রত্যেকদিন মানুষ কয়বার শ্বাস প্রশ্বাস নেয় জানেননি? 21,600 বার তার দেহের মধ্যে শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করতেছে। আহা, জানেন আপনার দেহের মধ্যে কত প্রাণ আছে? আপনি তো খালি দেখলাম মাছ মাংস খাইলে দিয়া, হ্যাঁ আপনি চিন্তা করেন আমি মাছ মাংস খাইলে দিয়া আমাকে পশু বলে দিলে, কিন্তু প্রত্যেকদিন যেন আপনার প্রতিদিন আপনার দেহ থেকে যে কত কোটি কোটি প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল আসেনি। এই তো চৈতন্যের ঘরের কথা, খোলা আসলে বলা যায় না, এগুলো গভীর তত্ত্বের কথা। এমন দেশভাগগুলো আছে বা কোথায়? হ্যাঁ, যে দেশে জন্ম মৃত্যু নাই সে দেশে নিয়ে আসো। এই দেশে যাইতে হলে ভক্তি রাজ্যে প্রবেশ করে 60 লক্ষবার মানব জন্ম দিয়েছে। এই 60 লক্ষর মধ্যে একটা জন্মকে যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনার আসা যাওয়া বারণ হয়ে যাবে, আপনার মধুময় শ্রী বৃন্দাবনে জন্মের গুণপূর্ণ ভক্তি যুবতী নিহার পূজয় রসবিলাস, তাহার চরণে হৃদয় ধরিয়া কহে গোবিন্দ। ভক্তগণ, তো গোবিন্দ দাস কত সুন্দর করে বললেন, কোন পূর্ণবতী যুবতী নিহার পূর্ণবতী, অর্থাৎ ভক্তি রাজ্যে গেলে পুরুষ যারা তারাও নারী, তারাও রমণী। এই মনটাকে যতক্ষণ পর্যন্ত রমণী ভাব আনা যাবে না, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভজন হরি ভজন গৌর ভজন। তাই ভক্তগণ মায়েরা, আমরা একটা গান করবো একটু ধমাইলে সুরে। আমার একজন কাকু একটু বলেছে এই এলাকার দিঘিয়া বোনেরা তারা দামাই দিবে বলে একটা বনে বাসনা রেখেছে, দিতে পারে তাদের সমস্যা নাই। আমরা যারা যারা দামাই দেবেন আমাদের সাথে প্রস্তুত হয়ে নিন। এই না করি কিন্তু কুলবধূ ফুলের মধুরা ঘুমটা দেয় রে, ফুলের মধুরা ঘুমটা দেয়। ঘুমটা দিলে কি হয় আপনারা বলতে পারবেন না। ঘুমটা দিলে কি হয়? স্বামীর মঙ্গল হয়। যে নারী ঘুমটা দেয় না সে নারীর স্বামীর মঙ্গল খুব কম হয়। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন গো মা, আস্তে 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 দাদা দেখবেন এখন এমন যুগ আসছে, আগের কালে এই আমার মায়েরা ঠিক শীতের মধ্যখানে সিঁদুর দিয়েছেন না, এখন যে সাইটে ইন্ডিয়ার এখন কীর্তনী বইল ওই সাইটে দেয় যে স্বামী স্ত্রীর সম্পর্কটাও সাইটে খালি মারামারি। হ্যাঁ, বলছে ভক্তি রেখে যাই তাইনি হয়তো সংসার ধর্ম করো, স্বামী স্ত্রী আগে যুগল বদন জানো, গুরু পরম্পরায় গুরুর চরণ আশ্রয় করে যেদিন স্বামী স্ত্রী মিলে, যেদিন কাম গতিতে সাঁতার কেটে কামকে জয় করতে পারবে, শ্বাসের ঊর্ধ্বগতিকে যেদিন তুমি থামাতে পারবে, প্রতি রমণ ক্রিয়া যেদিন তুমি জানতে পারবে, প্রতি রমণ ক্রিয়া জেনে যেদিন তোমার দেহের বীর্যের গতিটাকে তুমি অনুভূত করতে পারবে, সেদিন তুমি পরমাত্মিক জগতে প্রবেশ করি অচৈতন্য দেহকে চৈতন্য ভাবে ভাবিত।
আমি ছিলাম বাবার মস্তকে, এই যে কোন দ্বারা তারা নিচের দিকে নামে, আবার ওই দ্বারাকে গুরু পরম্পরায় যারা উপর দিকে তুলতে পারে তখনই নাম হয়ে যায় তার রাধা। আহা রাধে। তাহলে কেমন করে দেখবি রে বলে না গরি রে ঘুমটা গুলে লাভ নাই, ঘুমটা গুলে বদল তুলে দেখেছিলাম সাইয়া গো দেখেছিলাম সাইয়া। হায় হায় ঘুমে ঠাকুলে বদল তুলে দেখেছিলাম সাইয়া গো দেখেছিলাম সাইয়া। ঘুমটা খুলে বদন খুলে দেখেছিলাম সাইয়া দেখেছিলাম সাইয়া। হায় হায় ঘুমে ঠাকুলে বদল তুলে দেখেছিলাম সাইয়া দেখেছিলাম সাইয়া। রসনা করে দেয় না ছিয়া নদের রাজা দিয়া। আইরো রসের রাগুন রাজিয়া লইলে রাজা দিয়া। রসনা করে দেয় না ছিয়া নদের রাজা দিয়া। রসের রাগুন রাজিয়া লইলে রাজা দিয়া। ঘুমটা খুলে বদন খুলে দেখেছিলাম সাইয়া দেখেছিলাম সাইয়া। হায় হায় ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম সাইয়া দেখেছিলাম সাইয়া। এগোটাম টম পাতা তাই মাতা তার মধুমাতা হাসি মধুমাতা হাসি। টমেটো মাতা পাতাই মাতা মধুমাতা হাসি তার মধুমাতা হাসি। এগোটাম টম পাতা তাই মাতা তার মধুমাতা হাসি মধুমাতা হাসি। আরে টমেটো মাতা পাতাই মাতা মধুমাতা হাসি না গরি মধুমাতা হাসি। এগো মনে হারাই হাসি। গোপনে কুলমান হারাই হারাই বাসি। দেখেছিলাম সাইয়া দেখেছিলাম সাইয়া। আমার গৌরাঙ্গ আছে হেম কিরণিয়া হেম কিরণিয়া। হায় হায় আমার গৌরাঙ্গ দাসে হেম কিরতিয়া হেম কিরতিয়া। হায় আমার গৌরাঙ্গ আছে হেম কিরণিয়া হেম কিরণিয়া। বলে আমার গৌরাঙ্গ দাসে হেম কিরতিয়া গোটা করি হেম কিরতিয়া। হেম হেমের কাছে রস করতে সুমাইয়া। দেখেছিলাম সাইয়া দেখেছিলাম সাইয়া। কোন কুয়াবি বাউলি হবি লাগবে রসের ঢেউ লাগবে রসের ঢেউ। হায় হায় কোন পিয়াবি বাউরি হবে লাগবে রসের দেও না কদি লাগবে রসের দেও। ওয়ে গো লুচন বলে রসি কইলে জানতে জানতে। রসি গলে জানতে
খাইছেনি ঘুমাইছেনি রাধে বড় আনন্দ দিচ্ছেন আপনি আমি আপনাদের জন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করি এইভাবে যেন একদিন শেষের দিনে যদি রাধারানী কৃপা করে মধুমৈত্রী বৃন্দাবনে বসতিতে আমরা সবাই মিলে যেন একদিন ওইভাবে বসে ওই দামে যেন একবার কীর্তন করতে পারি আমি আশীর্বাদ করি যে বোনেরা এই মুহূর্তে দামায় গান করলো তাদের মধ্যে যেন কৃষ্ণ ভক্তির জাগরণ আরো বেড়ে যায় তারা যেন জগতের বুকে কৃষ্ণ নামটা প্রচার করতে পারে হরিবল বৃন্দাবনে কারা কারা যাবেন দেখি তো হাত তুলুন উপর দিকে সবাই জানে ও দাদা এটা কি নি হরিবল হরিবল সবাই যাবে বৃন্দাবনে অর্ধেক তুলে না অর্ধেক তুলে অর্ধেক তোলা মানে অর্ধেক গিয়ে ফিরে আসতে হবে অর্ধেক গেলে অর্ধেক থেকে আবার ফিরে আসতে হবে আর প্রাণের আবেগে যারা হাত উপর দিকে তোলে রাধারানী তাদেরকে করুণা করে কে বলে গৌরাঙ্গ ভালো রে নাগরী আখে এরকম রূপের কথা বলেছিলেন নাগরী এখন আক্ষেপ হয়ে গিয়েছে কাজল সুন্দর আক্ষেপ হয়ে গেছে কথা বলি না কথা বলি না কথা বলি গৌরব সুন্দর বিজয় কীর্তনটা মন দিয়ে শোনো ভগবানের বিশ্বাস জানে ধরে 5 বছরে ধরে বিশ্বাস আর জানে ধরে না আসতে ধরে না জানে ধরে না জানে ধরে না আরে আসিত ধরে না তার একটা বাস্তব প্রমাণ আছে কইতাম নি মন্দির শুনবে মনটা আছে তো গোবিন্দ চলে আছে দাদা মুকুন্দ দাসের মাত্র 5 বছর বয়স বয়স তার 5 মুকুন্দ দাস পাশের গ্রামে গীতা পাঠে যাবে মা তখন তার স্ত্রীর কাছে বললো গো আমি পাশের গ্রামে গীতা পাঠে যাবো তো তুমি আগামীকাল সকালবেলা আমার ছেলেকে দিয়ে আমার গোপীনাথের সেবা দেবে তো মা কিছু অন্নপ্রসাদ সুন্দর করে সাজাইয়া সেবার তালা সাজাইয়া দিয়ে বলেন ও রঘু রঘু রে আজকে যিনি রঘুনন্দন হয়েছেন নারী যিনি রঘুনন্দন হয়েছেন না ওই রঘুনন্দনের কথা বলছে যার ভাবাকৃতি আজকে এসে ধারণ করেছেন আজকের রঘুনন্দন 5 বছর বয়সে সেই ঘটনাটা ঘটেছিল যা বাবা ওই প্রসাদ গুলো দিলাম তোর বাবা বলেছে গোপীনাথের সেবা দেওয়ার জন্য দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেরা ঠাকুর ঘরে গিয়ে সেবা দিতে বড় ভালোবাসে না ঠাকুর ঘরে যেতে ভালোবাসে না সেবার তারা হাতে নিয়া আনন্দিত হইয়া নাচিয়া নাচিয়া যায় রঘুনন্দন যখনই সেবা দিতে গেল সেবার তালা রাখিয়া মাথা অন্য প্রসাদ দিছে সব মাখাইতে লাগছে প্রসাদ যে নিবেদন করতে হচ্ছে জানে না কোনোদিনও ঠাকুর ঘরে যায় না এই প্রথম গিয়েছে রঘুরে রঘুনন্দন প্রসাদ মাখাচ্ছে মাটি একটা গাছ হাতে নিয়েছে নিয়ে বলে এই গোপীনাথ ও গোপীনাথ আগর 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 এই আগর ও বাবা দিলে খাও আমি দিলে খাবে না বাবা দিলে খাও আর আমি দিলে খাবে না আর পরে আমার মা বাবা আমাকে মারতো হ্যাঁ আহা এই ভক্তগণ রঘু তখন রঘুনন্দন একটি গাছ গোপীনাথের বদলে ধরেছে কত বড় সাহস ভগবানকে দমন করে সাহস কত বেশি না হয়ে গেল ভগবান দমক খেয়ে খাচ্ছে আজকে ভক্ত দমক দিচ্ছে ও আমার মা আমাকে না মারলে আমি খাই না তোমারও দুইটা না মারলে তুমি খাইতে দৌড় দিয়ে গেছে একটা কঞ্চি হাতে নিয়েছে এই 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 খাবে না এই হাত করে বলে মেরে ফেলবো যখন এই মারতে গেছে ভগবান বাপরে নারে বাকি নেই বাবা সুসাইডটা বসাই ভক্তগণ
ভক্তের শাসনে ভগবান ভয় পাইয়া কাষ্টের মূর্তি ভগবান হা করে সেদিন সেবা সে সাধনও জানে না, ভজনও জানে না, মন্ত্রও জানে না, কোনো কিছু জানে না, তার ভক্তি বলে সে গোপীনাথকে সেবা করালো। সবাই হাত তুলে বললেন একবার হরি বল। সবাই মিলে অনুধ্যান করে। মা বললেন রঘুরে প্রসাদ কই বাবা, প্রসাদ কই, প্রসাদ কই? ছেলে বলে মা গোপীনাথ সব প্রসাদ খেয়ে ফেলেছে, কেউ বিশ্বাস করবে? ভগবান খাইছে, কেউ বিশ্বাস করবে নি? কেউ করতো না। এই এই দুষ্টি ছেলে, তুই নিজে খেয়ে বলছিস গোপীনাথ খেয়েছে? এই তুই নিজে খেয়েছিস, বল বল প্রসাদ কি করেছিস? মা অনেক বকলেন, মারলেন পর্যন্ত। রঘুনন্দন কাঁদছে। বাবা বাড়িতে এসে সবকিছু শুনে বলেন আমার ছেলে এত দুষ্ট হয়েছে, যাও আগামীকাল আবার আমার ছেলেকে দিয়ে সেবা দিতে পাঠাও, আমি দেখতে চাই আমার ছেলে কেমন করে সেবা দেয়। ভক্তগণ, মা কয়টা নাড়ু বানিয়ে সেবার তালা সাজিয়ে গোপীনাথের মন্দিরে রঘুনন্দনকে পাঠালে। ঠাকুর করে দেখবেন একটা পর্দা থাকে, বাবা বাবা পর্দা লাগালে লুকিয়ে লুকিয়ে সব দেখছে, ছেলে কেমন করে সেবা দেয় সব লুকিয়ে লুকিয়ে দেখছে। রঘুনন্দন ওই গোপীনাথের মন্দিরে গিয়ে গোপীনাথ 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 বলে নয়নের জলে ছেড়ে দিয়ে বলে গোপীনাথ, আরে গোপীনাথ ও গোপীনাথ তুমি কেমন ভগবান, তুমি কেমন ভগবান? মাও বিশ্বাস করে না, বাবাও বিশ্বাস করে না, তুমি সেবা করো, কেউ বিশ্বাস করে না। আমি বাবার মুখে শুনেছি তুমি নাকি কাঙালের বন্ধু, তুমি নাকি গরিবের বন্ধু, তুমি নাকি অধমের বন্ধু, তুমি নাকি কাঙালের বন্ধু। ও ভগবান, আজকে আবার তোমার সামনে এলাম, সেবা করবে না? একটা নাড়ু হাতে নিয়ে নয়নের জলে বুক বাসাচ্ছার বলছে, ও গোপীনাথ আজ যদি সেবা না করো হে গোপীনাথ, তোমার ভক্তের নামের পেছনে কলঙ্কের দাগ লেগে যাবে। গোপীনাথ রে ও গোপীনাথ সেবা করো গে গোপীনাথ, গোপীনাথ গোপীনাথ নারুকা গোপীনাথ নারুকা গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও বলে নয়নের জলে বুক বসাচ্ছে। ভগবান ওই একটা জায়গাতে দুর্বল। যদি কোনো ভক্ত দুফুটো নয়নের জল দিয়ে কেটে কেটে ভগবানের সেবা দিতে পারে, ভগবান ওই জায়গাতে দুর্বল হয়ে যায়। ভক্তের নয়নের জল ভগবান সহ্য করতে পারে না। এবার গোপীনাথ কথা বলছি, ও রঘুনাথ Naruda,
জগন্নাথের হাত থেকে এনে একটা নাড়ু খেতে লাগলেন ভগবান। যখনই খেতে লাগলেন মা, বাবা দৌড় দিয়ে ঢুকেছে ঠাকুর করে। ঠাকুর করে প্রবেশ করা মাত্র সেবাটা বন্ধ হয়ে গেল, অর্ধেক নাড়ু পাষাণ হয়ে গেল। আজকে মুকুন্দ দাস নয়নের জলে বুক বাসায় আর কাঁদে। কি করে জানেন? নিজের 5 বছরের ছেলের 2 চরণ টানা জড়িয়ে ধরেছে। প্রভু রে, প্রভু সারাটা দিন এই 2 হাত দিয়ে তো গোপীনাথের সেবা দিল, একদিনও গোপীনাথ আমার হাতে সেবা করলো না। আর তুই আমারই ছেলে হয়ে, আমারই সন্তান হয়ে তুই ভগবানের সেবাটা দিয়ে দিবি। প্রভু রে, যেদিন আমার বলতে কেউ থাকবে না রে, যেদিন জন্মের মতো আমার প্রাণ পাখি আমার দেহ ছেড়ে উড়ালে দিবে রে, তুই তো আমার গোপীনাথের প্রিয়জন। আমার গোপীনাথকে বলি সে যেন আমার মরণে কালে আমাকে করুণা করে কৃপা করে। ভক্তগণ, ভগবান ওই জায়গাতে বন্দী হয়ে আছে। ভক্তি এবং নয়নের জল 2 বস্তু যার মাঝে আছে, ভগবান তার হয়ে যায়। আজকে নদের নাগরী বিষ্ণুকে কাছে আর বলছে, নাগরী রে, কে বলে গৌরাঙ্গ ভালো রে, ও নাগরী রে, কে বলে গৌরাঙ্গ ভালো, নাগরী রে, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো রে, নাগরী রে, কে বলে গৌরাঙ্গ ভালো, নাগরী রে, কে বলে গৌরাঙ্গ ভালো। আমি হাসিয়া হাসিয়া কাটিয়া বনবনে